ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কালকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে, এটা তোমরা সবাই দেখেছো। এই নোটিশে কি বলা হয়েছে, এই নোটিশটা পাবলিশ করার কারণ কি, এই নোটিশে যাদের নাম এসেছে তারা কি সিলেক্টেড, এই নোটিশে যাদের নাম নেই তাদের কি প্রবলেম, এই নোটিশে নাম আসা মানেই তোমার জব কনফার্ম কি না, এইসব কোশ্চেন তোমরা কমেন্ট করেছো হোয়াটসঅ্যাপে, ইউটিউব কমেন্ট বক্সে। তাই এই নোটিশ নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব। এই নোটিশটা বিশেষ করে যারা বেসিক বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং যারা অ্যাপ্লাই করেছিলে তাদের জন্য, যারা সিবিটি টেস্টে অ্যাটেন্ড করেছিলে তাদের জন্য। এখানে তোমরা দেখে নাও, লিস্ট অফ ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ। এই নোটিশটাতে বলা হয়েছে নিচের যে নামগুলো তোমরা দেখতে পাচ্ছ তারা ইন্টারভিউর জন্য এলিজিবল। এখানে ইন্টারভিউর ডেট দেওয়া নেই, কিছুদিনের মধ্যেই তোমাদের একটা ইন্টারভিউর ডেট চলে আসবে। এটা শুধুমাত্র পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং বিএসসি নার্সিং তাদের জন্য। জিএনএম ক্যান্ডিডেট যারা আছো, নেক্সট সপ্তাহে তোমরা এইরকমই একটা নোটিশ তোমরা পেয়ে যাবে কারা এলিজিবল ইন্টারভিউর জন্য। তোমাদেরও একটা নোটিশ পাবলিশড হবে, তোমরা ওয়েট করো, সেম নোটিশ তোমরা পেয়ে যাবে। এক নম্বর যেটা বলবো আমি, এই নোটিশের নাম আসা মানেই জব কনফার্ম না। এই নোটিশের নাম আসা মানেই হচ্ছে তুমি ইন্টারভিউর জন্য এলিজিবল, তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে, তোমাকে একটা ডেট দেওয়া হবে। এই নোটিশে যাদের নাম নেই বুঝে নাও তারা ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবে না। এখানে যে সিরিয়াল নাম্বার দেওয়া হচ্ছে, সিরিয়াল নাম্বার 1 2 3 4, এটা কোনো বলা যাচ্ছে না যে নাম্বারিং অনুযায়ী তোমাদের যে সিবিটি টেস্ট হয়েছিল সেই র্যাঙ্ক অনুযায়ী এই সিরিয়াল নাম্বারটা বানানো হয়েছে কি না, এখনও এটা বলা যাচ্ছে না। তাই এই সিরিয়াল নাম্বারটা তোমরা ধরে নিবে না। অনেকেই সিরিয়াল নাম্বারটা ধরে বলছো আমি 1 নম্বরে আছি, আমি 400-তে আছি, আমি 1000-এতে আছি, আমার কি জবটা হতে পারে, এরকম কোনো কথা না। যতক্ষণ না তোমার ইন্টারভিউ হয়, ইন্টারভিউর পরে যে রেজাল্ট পাবলিশড হবে, প্যানেল লিস্ট পাবলিশড হবে, সেখানেই তুমি বুঝতে পারবে তোমার র্যাঙ্ক কত। সেই র্যাঙ্ক অনুযায়ী বুঝতে পারবে যে তুমি সিলেক্টেড কিনা জবের জন্য। এই সিরিয়াল নাম্বার অনুযায়ী তোমার জব হবে কিনা এটা এখনো বলা যাচ্ছে না, কারণ এখানে কোনো নাম্বারিং দেওয়া নেই। তাই বলবো তোমরা এখন থেকে ইন্টারভিউর উপরে ফোকাস দাও। এই সিরিয়াল নাম্বার অনুযায়ী তোমরা যে ভাবছো আমি 2 নম্বরে আছি, আমি 100 নম্বরে আছি, আমি 3000 নম্বরে আছি, আমার কি জব হবে, এটাতে এই সিরিয়াল নাম্বার অনুযায়ী এখনও সত্যি কথা বলতে এখনও বলা যাচ্ছে না যে এই নাম্বার অনুযায়ী কি র্যাঙ্কটা তৈরি হবে কি না। কারণ ইন্টারভিউর নাম্বারটা অ্যাড করার পরেই তোমার প্যানেল লিস্ট পাবলিশ করা হবে, সেখানেই তুমি বুঝতে পারবে আমার কত নাম্বার এসেছে, আমি কত র্যাঙ্কে এসেছি। তাই এটা নিয়ে যারা কোশ্চেন করছিলে যে এই যে শর্ট লিস্টটা বার করা হয়েছে এটা কেন, এটা শুধুমাত্র তোমাদের ইন্টারভিউর জন্য। কারা কারা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবে তাদের একটা লিস্ট বার করা হয়েছে। তাই বলবো এটা নিয়ে আর টেনশন করবে না, এখন থেকে ফোকাস দাও ইন্টারভিউর উপর। ইন্টারভিউর মানেই হচ্ছে তোমাদের ওয়ার্ড বেসিক, ইন্টারভিউ মানেই হচ্ছে তোমাদের প্র্যাকটিস, যেগুলো তোমরা ডেলি কাজ করো ওয়ার্ডে সেগুলোতেই কিন্তু কোশ্চেন করবে। জানি এবার তোমাদের থিওরিতে, জানি এবার তোমাদের যে সিবিটি এক্সামটা হয়েছে তোমাদের কঠিন হয়েছে, যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে খুব কঠিন কোশ্চেন, কিন্তু ভাইবা যেটাকে ইন্টারভিউ বলে সেটাতে কিন্তু সেই সাবজেক্টের যে কোশ্চেনগুলো সেগুলো তুলবে না। তোমাদের যে ডেইলি ক্লিনিক এরিয়ায় তোমরা কাজ করো সেগুলো উপরে কিন্তু তোমাদের কোশ্চেনগুলো করা হবে, কিছু কিছু আউট অফ ওয়ার্ড থেকেও করা হবে। ঠিক আছে, আমি আজকে সন্ধ্যায় 6টার সময় একটা ইন্টারভিউ রিলেটেড ভিডিও আপলোড করব, সেটা তোমরা অবশ্যই দেখবে। যাই হোক, এটাই বলার কথা ছিল যে তোমরা যারা জিএনএম ক্যান্ডিডেট তোমরা ওয়েট করো, এরকম নোটিশ তোমরা পেয়ে যাবে যে কারা ইন্টারভিউর জন্য সিলেক্টেড, কারা ইন্টারভিউর জন্য এলিজিবল, তোমাদেরও একটা নোটিশ পাবলিশ করা হবে।
লাস্ট একটা কথা বলবো, যারা এখনো গ্রুপে জয়েন হতে পারোনি, যারা ইন্টারভিউর জন্য চাইছো যে গ্রুপে জয়েন হব, তোমরা অবশ্যই ইন্টারভিউর জন্য গ্রুপে জয়েন হতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার 7797836235, তোমরা এই নাম্বারে তোমরা এসএমএস করলে তোমাদের ইন্টারভিউর জন্য গ্রুপে জয়েন করা হবে। চলো ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কোন ওয়ার্ডের উপর, কোন টপিকের উপর ইন্টারভিউ রিলেটেড ভিডিও তোমরা চাও, সেটাও কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্ত। তবে বলবো, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী একটি নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।